শরণার্থী কল্যাণ সংসদেরও ছাত্র সংসদের ভিপি ছিলেন বিভিন্ন সময়। আপনি আপনি প্রথম উপজেলা চেয়ারম্যান পদে আপনি প্রার্থী। এর আগে আপনি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন এবং কলেজ ছাত্র সংসদেরও আপনি ভিপি ছিলেন। বিভিন্ন পদে জেলা ছাত্রলীগেরও বিভিন্ন পদে ছিলেন। তো আসলে নির্বাচনের পরিবেশ কেমন, এবং আপনি যদি নির্বাচিত হন তাহলে পিরোজপুর সদর উপজেলাবাসীর জন্য কি করবেন, এবং নির্বাচনে আপনি কতটা আশাবাদী বিজয়ের বলবেন? আমি ইতিমধ্যেই আপনারা জানেন যে পিরোজপুর সদর উপজেলায় বিগত 5টি বছর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। তো আমি চেষ্টা করেছি পিরোজপুরের সর্বসাধারণ মানুষের সাথে মিলেমিশে চলার জন্য। কিন্তু আমি ছাত্রলীগ করতাম, পিরোজপুর সরকারি সরকারি কলেজের ভিপি ছিলাম, ঠিক আছে, কিন্তু আমি কখনো মাদক, সন্ত্রাস, দুর্নীতি কোনো কিছুর সাথে আপোষ করিনি, কখনোই এই ধরনের কাউকে সমর্থনও করিনি। এবং আমার একটা ধারণা ছিল যে পিরোজপুর সদর উপজেলায় আমি যদি উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট হই নির্বাচনে, তাহলে পিরোজপুরের সর্বস্তরের মানুষ আমাকে তাদের মূল্যবান কীভাবে 2019 সালের 31শে মার্চ দিয়েছিল। 50,000 ভোটের মধ্যে আমি 40,000 ভোট, রেকর্ড সংখ্যক ভোট পেয়ে আমি বিজয়ী হয়েছিলাম। ঠিক এবারও আমি আশা করি উপজেলা চেয়ারম্যান নির্বাচনে দোয়াত কলম মার্কায় আমাকে পিরোজপুর সদর উপজেলা সর্বস্তরের জনগণ ব্যাপক ভোট দিয়েই আমাকে বিজয়ী করবে। আর আমি যদি বিজয়ী হতে পারি তাহলে পিরোজপুরের এই যে অনুন্নত যে উন্নয়ন বঞ্চিত যে সকল জনপদগুলো আছে, জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের এই যে মহাসড়কে বাংলাদেশ, আমি চাবো পিরোজপুর সদর উপজেলাটাও একটি রোল মডেল স্মার্ট উপজেলায় পরিণত হোক, এটাই আমার লক্ষ্য। প্রথমবারের মতো ইভিএম এ ভোট হচ্ছে, সেই ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা? আসলে ইভিএম এর ভোটটা নিয়ে আমরা যারা মোটামুটি ইভিএম সম্বন্ধে জানি, আমি প্রার্থী হিসেবে ইভিএম এ ভোট হবে এর জন্য আমি খুবই আশাবাদী যে একটি ফেয়ার ভোট হবে, যার ভোট সেই দিতে পারবে। কিন্তু গ্রামগঞ্জে একটু সচেতনতার একটু অভাব আছে, সেটাও আশা করি। আমি ইভিএমে ভোট দিয়েছি, ইভিএমে ভোট দিতে গেলেই এইটা দূর হয়ে যাবে, তখন দেখবে যে এর থেকে সুন্দর পরিবেশ আর হয় না। আর ইভিএমে ভোটের মাধ্যমেই পিরোজপুরের এই সদর উপজেলার সর্বস্তরের মানুষ তাদের উপজেলা নির্বাচনে যোগ্য প্রার্থীকেই বেছে নেবে, এটাই আমার ধারণা। নির্বাচনের পরিবেশ সম্পর্কে কোনো ঝামেলা এরকম কিছু আছে? এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ঝামেলা, কোনো বিতর্ক কোনো কিছুই নাই। নির্বাচন অফিস থেকে যে সকল নিয়ম কানুন আমাদের দেখাইতেছে নির্বাচন প্রচারণার ক্ষেত্রে, আমরা সেইটা অনুসরণ করেই আমরা সেইভাবে নির্বাচন পরিচালনা করতেছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।